যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন সে সম্পর্কে আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমরা হলাম মুসলিম জাতি। সমগ্র পৃথিবীর মধ্যে এই মুসলিম জাতি হলো সর্বশ্রেষ্ঠ জাতি। পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্ম আছে, সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া তো অন্যান্য ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নট অ্যাকসেপ্টেবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে গ্রহণ করেন না, সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র ধর্ম, একমাত্র দ্বীন, একমাত্র আদর্শ যেটা, সেটা হলো আল ইসলাম, সেটা হলো ইসলাম। ইসলাম ছাড়া যত মত আদর্শ আছে, যত মতলম্বী আছে, যত দ্বীন আছে, যত ধর্ম আছে, সবগুলোই আল্লাহর কাছে বর্জনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটাকেই অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, সেটা হলো আল ইসলাম, সেটা হলো ইসলাম। আর আমরা সেই ইসলামের আমরা হলাম অনুসারী। আমরা নিজের নামকে মুসলিম নাম রেখেছি। আমাদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আমিনা, খাদিজা, হালিমা। আমরা নিজেদের নাম মুসলিম নাম রেখেছি, আর আমরা হলাম সেই ইসলামের অনুসারী। এবং আমরা নিজেরা দাবি করি যে আমি একজন মুসলিম। কিন্তু আমাদের এই বর্তমান সময়ের মুসলিম আর তৎকালীন সময়ে যে যারা মুসলিম ছিলেন তাদের সঙ্গে আমাদের অনেকটা পার্থক্য। এক সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে যে সময়টা ছিল, সেই সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আইয়াম শব্দটা হলো বহুবচন শব্দ, জামা বহুবচন শব্দ, যার একবচন শব্দ হলো ইয়াউমুন। ইয়াউমুন মানে হলো দিন, আর আইয়াম বলা হয় একটা পূর্ণ যুগ অথবা একটা বছর। আর জাহিলিয়াত শব্দের অর্থ হলো মূর্খতা, অজ্ঞতা। অর্থাৎ আইয়ামে জাহিলিয়াত এর অর্থ হলো অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ। যদি বলি অন্ধকার যুগ, তাহলে কি সে সময়ে কোনো লাইট ল্যাম্প কিছু ছিল না? অবশ্যই ছিল। যদি বলি অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, সে সময়ে কি শিক্ষিত মানুষ ছিল না? সে সময়ে যত বড় বড় সাহিত্যিক, যত বড় বড় সাহিত্যিক এসেছিলেন, ইমরুল কায়েস থেকে শুরু করে, ইবনে সিনা থেকে শুরু করে যত সাহিত্যিক ছিলেন, সব জাহিলি যুগে ছিলেন। আরবির ইতিহাসে, আমরা আরবি অনার্সের ছাত্র, আরবির ইতিহাসে দেখছি যত বড় বড় সাহিত্যিক এবং লেখক এবং কবি, সবগুলোই জাহিলি যুগের। তাহলে এত বড় বড় লেখক এবং কবি, সাহিত্যিক থাকার পরেও কেন সেই যুগকে জাহিলিয়াত বলা হলো? সেই সময়ের মানুষ, সেই যুগের মানুষ উন্নত মানের শিক্ষিত ছিলেন। তারা অনেক বই পুস্তক লিখতেন, কথা প্রসঙ্গে কথা চলে আসে। এমনকি কাবা শরীফে, কাবা যেটা কাবার চত্বর, সে কাবার চত্বরে কবিদের মধ্যে প্রতিযোগিতা হতো যে কে সব থেকে ভালো কবিতা লিখতে পারবে এবং
অল্প সময়ের মধ্যে, এবং তারা নিজের নিজের লিখিত কবিতাগুলো সে কাবার দেওয়ালে টাঙিয়ে দিত, ঝুলিয়ে দিত, যাদেরকে বলা হয় সামাউল মুআল্লাকাত, অর্থাৎ ঝুলন্ত প্রাপ্ত 7 শ্রেণী। তাহলে এত বড় বড় সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন, তারপরও কেন সেই যুগকে জাহিলিয়াত বলা হলো? এই জন্য বলা হলো যে তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে স্বভাব চরিত্র, তাদের যে চলন ফেরত, এগুলো ছিল একবারে অজ্ঞতা এবং মূর্খতার মতো। তারা শিক্ষিত থাকলে কি হবে? আজকে যদি আমাদের এই সময়ে কোন একজন শিক্ষিত মানুষ, হাই কোয়ালিফিকেশন আছে এমন মানুষ যদি কোনো মূর্খতার কাজ করে বসে, তাহলে মানুষে তাকে মূর্খই বলবে। এই জন্য সেই সময়ে তারা যে কাজগুলো করতেন, উদাহরণস্বরূপ আপনারা অনেক শুনেছেন যে তারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের সেই সমাজে, সেই তৎকালীন সময়ে তাদের কাছে একটা লজ্জাজনক ব্যাপার হয়ে যেত। কারো পরিবারে, কারো ফ্যামিলিতে যদি একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, তাহলে তাদের কাছে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার হয়ে যেত, সমাজের কাছে মুখ দেখাতে পারত না। তারপরে সে মেয়েটাকে তারা জিন্দা, জীবিত দাফন করত। তাহলে এগুলো কি মূর্খতার কাজ নয়? আপনি নিজের বিবেককে বলুন যে এগুলো কি মূর্খতার কাজ নয়? এগুলো কি জাহিলিয়াত নয়? এই জন্য সে যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। আর আজকে আমরা মুসলমানরা, আজকে আমরা আমাদের ব্যাপারে বলা হয়েছে খায়রুল উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। আর আজকে আমরা সেই আবার যেন সেই পুরনো জাহিলি যুগে আমরা চলে গেছি। আমাদের সাদৃশ্য, আমাদের চলাফেরা, আমরা ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের চলন ফেরত হয়ে গেছে। আমাদের লাইফ স্টাইল যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হওয়া দরকার ছিল, আমাদের লাইফ স্টাইল যেটা খোলাফায়ে রাশিদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হওয়া উচিত ছিল, আজকে আমরা নিজের লাইফ স্টাইল তৈরি করছি কোন খেলোয়াড়ের মতো করে, কোন হিরোর মতো করে। আজকে যুবক ছেলেরা তারা যেরকম করে নিজের লাইফ স্টাইলকে, নিজের জীবনটাকে অতিবাহিত করছে, তাদের মাথার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, বোঝা যাবে না যে এই ছেলেটা ইহুদির ছেলে নাকি খ্রিস্টানের ছেলে নাকি মুসলিমের ছেলে। এমন ভাবে চুলগুলো কেটেছে যে চুলের চারি সাইডকে একবারে চেঁচে নামিয়ে দিয়েছে, আর মধ্যখানে কয়েক ঝুঁটি চুল রেখে সে নিজেকে বলছে আমি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম চুল কাটতে নিষেধ করেছেন। নাহা আনিল কাযা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাযা অর্থাৎ চারিদিকে কেটে একেবারে চেঁচে দেওয়া আর মধ্যখানে কয়েকটি চুল রাখা, এরকম চুল কাটতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। একটা ভিআইপি সেলুনে, এসি সেলুনে যদি চুল কাটতে যায়, তারা একটা ফটো দেখিয়ে দেয়, বলে যে এখান থেকে আপনি পছন্দ করুন যে আপনি কোন স্টাইলটা নিতে চান। আমি যে একটা মৌলভী সাহেব, আমি আমার নিজের মতো করে আমি কাটবো, সেই ছবিতে আর পাওয়া যায় না, আর তাকে বলেও বোঝানো যায় না যে আমাকে কেমন করে কেটে দিতে হবে চুলগুলো। তাহলে সেইখানে হয়তো কারো চারিদিক একবার সমান করে চেঁচে নেওয়া হয়েছে, মধ্যখানে কয়েকটি চুল রাখা হয়েছে, কারো হয়তো মধ্যখান তুলে নেওয়া হয়েছে, চারিদিকে চুল রাখা হয়েছে, কারো হয়তো এমন ভাবে কাটা হয়েছে, কিছু নাম রাখা হয়েছে, এরকম চুল। যাই হোক, আজকে মুসলিম যে মুসলিম সভ্যতা, সেটা আবার পুনরায় সে জাহিলি যুগে চলে গেছে। সমান উপস্থিতি, আজকের মুসলিম ছেলেমেয়েরা আজকের যে দিনটা, এই দিনটা হলো 31শে জানুয়ারি, আর আগত যে রাত, আজকে সারাদিন যাওয়ার পরে যে রাতটা আসবে, সে রাতটা হবে 31st নাইট, অর্থাৎ 31শে ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ দিন। এই দিনকে কেন্দ্র করে মুসলিমের ছেলেমেয়েরা
আপনি নিজে বুঝতে পারবেন যে মুসলিম ছেলেমেয়েরা আবার তারা জাহেলি যুগে গিয়েছে কি যায়নি। ইহুদিদেরকে ভালোবেসে, ইহুদিদের কৃষ্টি কালচারকে ভালোবেসে, তাদের সঙ্গে সাদৃশ্য রেখে তারা এই 31 নাইটে 31শে ডিসেম্বরের রাত্রে, বছরের প্রথম দিনের রাত্রে তারা কত অশ্লীল কথাবার্তা, অশ্লীল গান বাজনা, অশ্লীল বেহায়াপনা ভাবে তারা কি করবে, এই রাতটিকে তারা উদযাপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা মুমিন ছাড়া অন্য কাউকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। আজকে আমরা নিজেরা মুমিন হয়ে, মুসলিম হয়ে, আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে, তাদের সভ্যতাকে আমরা ভালোবেসে তাদেরকে আমরা বন্ধ করছি কিনা বলেন। ইহুদিদের যে আচার আচরণ, তাদের যে স্বভাব চরিত্র, তাদের যে চলাফেরা, সেগুলোকে আমরা কি করছি, ফলো করছি, সেগুলোকে অনুসরণ করে আমরা ইহুদিদের মতো হয়ে যাচ্ছি। আমরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে আমাদের নিজের জীবনটা তাদের মধ্যে হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে এই রাত্রে 31 নাইটে আজকে অনেক যুবক যুবতী তারা ঘড়ি দেখে বসে থাকবে যে 0 আওয়ার, অর্থাৎ একেবারে প্রথম মিনিট হওয়ার আগে সেই সময়টা যদি তারা এনজয়, আনন্দের সঙ্গে তারা যদি কাটাতে পারে, সেই সময়টা, যে সময়টাকে বলা হয়েছে একেবারে 0 আওয়ার, অর্থাৎ 12টা 1 হওয়ার আগে 12টা সময়, 12টা মিডনাইট, অর্থাৎ 12টা হওয়ার সাথে সাথে যদি সেই সময়টাকে তারা এনজয়, অর্থাৎ আনন্দের সঙ্গে তারা উপভোগ করতে পারে, তাহলে তারা বলে যে আমরা এই পুরো বছরটা আমরা আনন্দের সঙ্গে, এনজয়ের সঙ্গে আমাদের এই পুরো আগত যে 2022 সাল, এই 2022 সালটা আমাদের আনন্দের সঙ্গে কাটবে। আপনাদের কাছে একটা প্রশ্ন, যে 2021 সালের আগে 31 নাইট 2020 থেকে যখন 2021 সাল হয়েছিল, এই 31 নাইটে অনেক যুবক যুবতী তারা কি করেছিল, এই নতুন বছরকে তারা স্বাগত জানিয়েছিল। তারা অশ্লীল ভাবে, তারা বেহায়াপনা ভাবে নাইট ক্লাবে গিয়ে তারা লাইটিং ড্যান্স, বিভিন্ন ড্যান্স করে, তারা মদ পান করে বিভিন্ন নাচানাচি করেছিল। কেন? যে 2021 সালটা যেন আমাদের খুব ভালোভাবে কেটে যায়। আপনি বলেন যে 2021 সালটা কি ভালোভাবে কেটেছে? পুরো বছরটা করোনা ভাইরাস দিয়ে গিয়েছে। আপনি বলেন ঠিক কিনা? পুরো 2021 সালটা করোনা ভাইরাস, যেই বছরে স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, কলেজ বন্ধ, মসজিদে নামাজ বন্ধ, তাহলে 2021 সালটা আপনার কি করে হ্যাপি নিউ ইয়ার হলো? এই 2021 সালে, যারা 2021 সালের আগে যে সব যুবক যুবতী তোমরা এই হ্যাপি নিউ ইয়ার করেছিলে, নতুন বছরকে তোমরা উইশ করেছিলে, শুভেচ্ছা জানিয়েছিলে, এই 2021 সাল তো কত মানুষ করোনায় মারা গেল, কত ছেলে তার পিতা হারা হয়ে গেল, কত পিতা তার ছেলে হারা হয়ে গেল, কত স্ত্রী তার স্বামী হারা হয়ে গেল, কত স্বামী তার স্ত্রী হারা হয়ে গেল, কত আত্মীয় স্বজন চোখের সামনে দিয়ে চলে গেল, শুধু লাশ শুধু বইতে থাকলো। তাহলে 2021 সাল কি করে হ্যাপি নিউ ইয়ার, কি করে এই 2021 সাল কি করে আমাদের এই সুখের বছর হলো? সম্মানিত উপস্থিতি, এই যে আমরা আবার 2022 সালকে আমরা আবার হ্যাপি নিউ ইয়ার বলে আমরা উদযাপন করব, আবার হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা করোনা ভাইরাসের থেকেও যেটা বিপজ্জনক হবে, এমন কিছু হয়তো মহামারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাবে, যেটা আমাদের এই করোনা ভাইরাসের থেকেও আরো বেশি বিপজ্জনক হতে পারে। আল্লাহ যেন সেটা না করে। তাই যে সব যুবক যুবতী তোমরা হ্যাপি নিউ ইয়ার বলো, যে সব যুবক যুবতী যারা হ্যাপি নিউ ইয়ার বলে, চাই সেটা ছাত্র হোক, ছাত্রী হোক, চাই সেটা শিক্ষক হোক, শিক্ষিকা হোক, যে হোক না কেন, হ্যাপি নিউ ইয়ার যদি মুসলিম দাবি করে, নিজেকে মুসলিম দাবি করে যদি হ্যাপি নিউ ইয়ার এবং 31 নাইট 31শে ডিসেম্বর যারা পালন করে, তারা মূর্খ ছাড়া আর কিছুই নয়। চাই সে যতই বড় শিক্ষিত ব্যক্তি হোক না কেন, সে যদি নিজেকে মুসলিম দাবি করে এই নতুন বছরকে স্বাগত জানিয়ে নিজের বাড়িতে
নিজের বাড়িতে অতিথি ডেকে আপ্যায়ন করে, খাওয়ানোর আইটেম করে ব্যবস্থা করে, তাহলে সেই ব্যক্তি মূর্খ ছাড়া আর কিছুই হতে পারে না। তার এই ডিগ্রি, যতই কিছু ডিগ্রি থাক না কেন, সে ব্যক্তি সমাজের মুখে ইসলামের দৃষ্টিতে সে ব্যক্তি মূর্খ, মূর্খ এবং মূর্খই। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমরা এই 31st নাইট অর্থাৎ 1 জানুয়ারিতে আমরা যেন কোন বন্ধু বান্ধবকে একে অপরের মধ্যে শুভেচ্ছা না জানাই, আর এই দিনে যত অশ্লীল কাজ হয়, অসার বাক্য হয়, এগুলো যেন আমরা করে না থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মাই ইয়াশতারি লাহুল হাদিস, তারা এক শ্রেণীর মানুষ আছে, তারা কি করে, অশ্লীল কথাবার্তাকে, অশ্লীল জিনিসকে তারা টাকা দিয়ে নিজের সম্পদ দিয়ে তারা কিনে নেয়। সম্মানিত উপস্থিতি, আজকের এই 31st নাইটে 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন, এই রাতে আজকে যে কত টাকা অপচয় হবে, কত খরচ হবে, আজকে বলেন যে আজকে এই রাতে মুসলিম ছেলেমেয়েরা, মুসলিম ব্যক্তিরা তারা যে নাইট ক্লাবে গেল, তারা যে সেখানে গিয়ে ড্যান্স করলো, নাচানাচি করলো, লাইট শো হলো, আরো কত কি হলো, তারা সেখানে টাকা ঢেলে চলে এলো, তাহলে কি তারা এই টাকা খরচ করে অশ্লীল জিনিস কিনলো কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি আপনার ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন, সে মোবাইলে সে প্রোফাইল দেখছে, আরো কিছু দেখছে, আপনি যে টাকা খরচ করে এই ছেলেটাকে মোবাইল কিনে দিলেন যে আমার ছেলেটা অনলাইনে ক্লাস করবে, এখন তো সরকার ঘোষণা দিয়ে দিয়েছে যে মোবাইলে অনলাইনে ক্লাস করতে হবে, আর আপনার ছেলেটা অনলাইনে ক্লাস করার এই ভাগে সে কি করলো, অশ্লীল ভিডিও দেখলো, আরো কত কি করলো, তাহলে আপনি এই টাকা খরচ করে আপনি অশ্লীল জিনিস কিনলেন না? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাই ইয়াশতারি লাহুল হাদিস, এক শ্রেণীর মানুষ আছে তারা কি করবে, তারা নিজের পকেট থেকে টাকা বের করে অশ্লীল জিনিসকে ক্রয় করবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই দিনে যে কত অপচয় হবে, এই রাত্রে কত অপচয় হবে, আপনি যদি ইন্টারনেটে মাধ্যমে আপনি দেখেন যে পশ্চিমা দেশগুলো, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই দেশগুলো যদি আপনি তাদের খবর আজকে রাত্রে দেখেন যে তারা আজকে নাইট ক্লাবে, তারা আজকে নাইট শোয়ে শুধু টাকা ঢেলে যাবে, আর আজকে যে কত মদ খাওয়া হবে, কত নারী ধর্ষণ হবে, আজকে রাত্রে যত ধর্ষণ হয়, বছরের আর কোনোদিন এত ধর্ষণ হয় না। একটা গবেষণার মাধ্যমে জানা গেছে যে 31st নাইটে মেয়েরা যত ধর্ষণ হয়, আপনি আগামীকাল শুনতে পাবেন যে অমুকের মেয়ে চলে গেছে, অমুকের মেয়ে ধর্ষণ হয়েছে। এই 31st নাইটে যে কত মেয়ের মান ইজ্জত হানি হয়, যেটা বছরের আর অন্য কোনো দিনে হয় না। তাই এই দিনে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই দিনে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা যদি ইহুদি খ্রিস্টানদের কালচারে, আমরা যদি তাদের সভ্যতায় ডুবে যাই, তাহলে আমাদের হাসর তাদের সঙ্গে হবে, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির অন্য কোন বিজাতির, অন্য কোন বিধর্মীর যদি তার সাদৃশ্যকে দেখে সে চলাফেরা করে, তাহলে হাসরে সেই দিন তার সঙ্গে আল্লাহ কি করবে, হাসরের মাঠে যে বিচার দিবেন তার সঙ্গে তার হাসরের হাসর নাসর হবে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা ইহুদিদেরকে ভালোবেসে, আর আমরা জানি না যে মুসলিমদের সবথেকে বেশি শত্রু হলো ইহুদি এবং খ্রিস্টান, আর আমরা ইহুদি খ্রিস্টানদের এই কৃষ্টি কালচারকে ভালোবেসে যদি তাদের এই আদর্শকে আমরা ভালোবাসি, তাহলে হাসরের ময়দানে ইহুদিদের সাথে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তাদের সঙ্গে উঠাবেন। সম্মানিত উপস্থিতি, একটা বছর চলে গেল আমার জীবন থেকে, এদিকে আমাদের সামনে নতুন একটা বছর আসছে। এই বছরে আমরা কি করছি, আনন্দ ফুর্তি করছি, কিন্তু আমার জিন্দেগি থেকে, আমার জীবন থেকে যে একটা বছর মাইনাস হয়ে গেল, এই খবর আমরা কেউ রাখি না। সম্মানিত উপস্থিতি, মনে করেন একটা মানুষ 60 বছর বাঁচবে, কিন্তু তার জীবন থেকে, তার জীবনের ক্যালেন্ডার থেকে যে একটা সাল চলে গেল, একটা বছর চলে গেল, সে ব্যক্তি আর মাত্র 59 বছর বাঁচবে। একটা মানুষ যদি আগামী আর 5 বছর বাঁচে, তার এই জীবন থেকে একটা বছর চলে গেল, মানে তার সে আর 4 বছর বাঁচবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিগত যে একটা বছর চলে গেল, পূর্ণ 2022 সাল চলে গেল। আজকের দিনে আমাদের ভাববার বিষয়, আনন্দের কোনো বিষয় নয় যে একটা বছর যে আমি চালালাম। রাত্রে শুয়ে শুয়ে ভাববেন যে একটা বছরে আমি কতটা নেকি করলাম,
কতটা পাপ করলাম, কোথায় ভালো কাজ করেছি, কোথায় দান খায়রাত করেছি, এগুলো বসে বসে ভাববেন। আপনি দেখবেন যে আপনার গুনাহ থেকে আপনার নেকির ভার বেশি হয়ে গেছে। আপনি ভাববেন যে আজকে রাত্রে যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল, আর আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এই বছরে আমি কি কি করলাম। আপনি যদি ভাবতে যান তাহলে আপনি দেখবেন যে আপনার নেকির থেকে আপনার পাপের ভার বেশি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন প্রত্যেক উম্মতকে ঘেরাও করা হবে, তাকে বন্দী করা হবে এবং তাকে 5টা জিনিস জিজ্ঞাসা করা হবে। 5টা জিনিস যতক্ষণ না পর্যন্ত সে উত্তর দিতে না পারবে, তাকে সেখান থেকে এক পা পর্যন্ত লড়তে দেওয়া হবে না, নড়াচড়া করতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন উমরিহি, তার বয়স সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আমি 60 বছর দিয়েছিলাম, 70 বছর দিয়েছিলাম, তোমাকে আমি 25 বছর দিয়েছিলাম, তুমি এই 25 বছর অথবা 70 বছর অথবা 80 বছর পেয়েছিলে, তুমি তোমার বয়সকে তুমি কোন কাজে ব্যয় করেছো, তুমি কি করেছো, তুমি আজকে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে আন উমরিহি, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আন মালিহি, তার মাল সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বিমা আনফাকা আলাইহি, যে তুমি কোন রাস্তায় তুমি এই খরচ করেছিলে, তুমি এই নাইট ক্লাবে খরচ করেছিলে, তুমি 31 ডিসেম্বরে তুমি বোতলের উপর বোতল শুধু মদ কিনেছো, শরাব কিনেছো, আর তুমি ডিজে বক্স, তুমি মাইক ভাড়া করে, বক্স ভাড়া করে তুমি কি করেছো, তুমি তোমার টাকা, তোমার মাল সম্পদ তুমি খরচ করেছো, তুমি ন্যাংটা মেয়েদের পেছনে তুমি টাকা ঢেলেছো, নাকি তুমি কি করেছো, তুমি তোমার মালের হিসাব দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক উম্মতকে 5টা জিনিস করা হবে, তার মধ্যে হলো যে তার বয়স সম্পর্কে, আর সাবাবিহি, তার যৌবন সম্পর্কে। প্রত্যেকটা মানুষ যৌবন পেয়েছে, যারা আজকে বুড়ো হয়ে গেছে তাদেরও একটা সময় যৌবনকাল ছিল। তোমরা তোমাদের যৌবনকাল তুমি কোন রাস্তায় খরচ করেছো, ইবাদতের মাধ্যমে খরচ করেছো নাকি কোনো মাধ্যমে অপচয় করে খরচ করেছো, তোমাদের যৌবনকালের হিসাব দাও। আমরা কি হিসাব দেব? সম্মানীয় যুবক ভাই বোনেরা, আজকে বলেন, আজকে আমরা এখন যৌবন অবস্থায়, আজকে যদি আমাদের যৌবনটাকে ঠিক রাস্তায় না খরচ করি, ঠিক রাস্তায় না ব্যয় করি, তাহলে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের ময়দানে, আরশের ছায়ায় স্পেশাল ভাবে, রিজার্ভেশন ভাবে যে যুবকদের জন্য, যে সব যুবকরা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য তাদের যৌবনকালটাকে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, সেই রিজার্ভেশন, সেই জায়গাটা পাবো না। এবং আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আমরা আমাদের জীবনে যৌবনকালটা আমরা কোন রাস্তায় খরচ করেছি। সম্মানিত উপস্থিতি, একটা বছর চলে গেল। আজকে ভাবুন যে এই এক বছরে আমি কি করলাম, এই এক বছরে আমি কতদিন আমি ভালো কাজ করলাম, কতটা ভালো কাজ করলাম, কোন মানুষের হক মানলাম, কার সঙ্গে কতটা মিথ্যা কথা বললাম, কার মাল আমি সম্পদ আত্মসাৎ করলাম, এই বছরে আমি কার কতটা খারাপি করলাম, কাকে আমি আঘাত দিয়েছি, আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। সম্মানিত উপস্থিতি, আজকে হয়তো এই 2021 সালের আজ হলো শেষ শুক্রবার, শেষ জুম্মাবার। আর আগামী বছরে বা আগামী বছর আগামী জুম্মা পাবে এরকম মানুষ এই মসজিদে নাও থাকতে পারে, আগামী জুম্মা যে পাবে এরকম মানুষ নাও থাকতে পারে। তাহলে কোনো মানুষ বছরের প্রথমে মৃত্যুবরণ করলো, বছরের প্রথমে সেই ব্যক্তি মারা গেল, তাহলে সেই ব্যক্তির পক্ষে এই বছর কি করে হ্যাপি হলো, কি করে সুখী হলো? সম্মানিত উপস্থিতি, এমনও হতে পারে যে আজকের এই জুম্মা আমাদের জীবনের শেষ জুম্মা, আর হয়তো আমাদের এই নসিবে আর জুম্মা পাবো না। তাহলে এই বছর, এই আগামী বছর 2022 সাল যেটা আসছে, এটা আমাদের কি করে হ্যাপি হলো? সম্মানিত উপস্থিতি, এই দিন যে অপচয় হয়, এই অপচয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের মাল সম্পদগুলোকে ভালো রাস্তায় খরচ করতে হবে, যে রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করতে বলেছেন। আর যদি আমরা অতিরিক্ত অপচয় করি, তো আমাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অতিরিক্ত ভাবে, যারা বেহিসাবে ভাবে অপচয় করে, তারা হলো ইখওয়ানাশ শায়াতিন, অর্থাৎ শয়তানের ভাই। আর আমরা যদি শয়তানের ভাই হই, তাহলে আমাদের স্থান জাহান্নাম ছাড়া আর কিছুই হতে পারে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আর একটা কথা বলে খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহ। যারা আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করছি, 31 জানুয়ারি পালন করছি, এই দিনগুলো পালন করা আমরা হয়তো অনেকেই জানি না। এগুলো হলো শিরক। কেন শিরক? একটা হাদিস শোনালে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা এক সময় যুদ্ধ করার জন্য রাস্তা দিয়ে যাচ্ছেন। সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমাদের জন্য একটা নির্দিষ্ট গাছ তৈরি করে দেন, যে গাছে আমরা আমাদের তরবারিগুলো ঝুলিয়ে রাখবো। যেমন ইহুদি খ্রিস্টান
তারা কি করে, তাদের জন্য একটা নির্দিষ্ট গাছ আছে, সেই গাছে তারা কি করে, তাদের তরবারিগুলো, তাদের অস্ত্রগুলো তারা ঝুলিয়ে রাখে। তাই আমাদের জন্য আপনি একটা নির্দিষ্ট গাছ তৈরি করে দেন, যে গাছে আমরা কি করব, আমাদের এই অস্ত্রগুলো সেই গাছে আমরা টাঙিয়ে রাখবো, ঝুলিয়ে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, "জো সাহাবীরা, তোমরা বলো কি, তোমরা বলো কি?" আল্লাহ রাসূল আফসোস করে বলছেন, "তোমরা তো সেই মুসা আলাইহিস সালামের কওমের থেকে তোমরা আর বেশি কিছু না, তোমরা তো সেই মুসা আলাইহিস সালামের কওমের মতো হয়ে গেছো, যারা বনী ইসরাঈলরা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে হে নবী মুসা, আপনি আমাদের জন্য একটা বাছুর, একটা গরুর বাছুর করে দেন, যে বাছুরটা আমরা কি করব, আমরা সেই বাছুরের আমরা উপাসনা করব, পূজা করব। তো তোমরা তো সেই মুসা আলাইহিস সালামের উম্মতের মতো তোমরা চেয়ে বসলে, আজকে যদি আমি একটা নির্দিষ্ট ভাবে একটা গাছ তৈরি করে দিই, তারা তো গাছের উপাসনা করব বলেনি, সাহাবীরা তো বলেনি যে গাছের আমরা পূজা করব বলেনি, শুধু একটা কথা বলেছে যে আমরা একটা নির্দিষ্ট গাছ পাবো, সেই গাছে আমরা আমাদের তরবারিগুলো ঝুলিয়ে রাখবো। তারপরেও আল্লাহ রাসূল তিনি ভয় করলেন যে ভবিষ্যতে হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই গাছকে নির্দিষ্ট করে দিয়েছেন, সেই জায়গায় মাজার বসবে, সেই গাছে সেজদা হবে, সেই গাছে পূজা হবে, আরো কত কি হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দিষ্ট ভাবে কোনো গাছ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে দেননি। এবং ইসলামে নির্দিষ্ট বলে কোনো জিনিস নাই, ইসলামে নির্দিষ্ট দিন বলে কোনো ইবাদত নাই, নির্দিষ্ট বছর বলে কোনো ইবাদত নাই, ইসলামে নির্দিষ্ট সময় বলে কোনো ইবাদত নাই, ইসলামে নির্দিষ্ট স্থান বলে কোনো ইবাদত নাই, ইল্লা আল্লাহ যেটাকে আদেশ করেছেন সেটা, আল্লাহ যেটাকে বলে দিয়েছেন যেটা নির্দিষ্ট, সেটা ছাড়া ইসলামে নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো বছর, নির্দিষ্ট কোনো দিন, নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট কোনো সময় ইসলামে মানা বা সেই দিন বিশেষভাবে ইবাদত করা কোনো ইসলামে জায়েজ নাই। যেমন ইসলামে নির্দিষ্ট স্থান আল্লাহ তৈরি করে দিয়েছেন যে কাবা শরীফে হজ করতে হবে, আপনি যদি কাবা শরীফে না গিয়ে অন্য কোনো জায়গায় হজ করতে চান আপনার হজ হবে না। যেমন আল্লাহ নির্দিষ্ট স্থানে সম্মান দিয়েছেন, মান মর্যাদা দিয়েছেন, বাইতুল মুকাদ্দাস, বাইতুল হারাম এবং মসজিদে নববী, এগুলো ছাড়া যদি অন্য কোনো জায়গা যান সেই জায়গা গেলে আপনার শিরক হয়ে যাবে। আল্লাহ যেমন নির্দিষ্ট সাপ্তাহিক একটা দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পবিত্র দিন বানিয়েছেন জুম্মার দিনকে, এই দিন ছাড়া যদি আপনি রবিবারের দিন আপনি এই জুম্মার নামাজ আদায় করেন, আপনি যদি শনিবারের দিন জুম্মার নামাজ আদায় করেন তো আপনার শিরক হয়ে যাবে। আল্লাহ যেমন পবিত্র পুরো বছরের মধ্যে একটা মাসকে পবিত্র করেছেন, যেমন রমজান মাস, এই রমজান মাস ছাড়া যদি আপনি অন্য কোন মাসে আপনি পূর্ণ এক মাস রোজা করেন তো আপনার ইবাদতের গোলমাল হয়ে যাবে। তাই আল্লাহ যেগুলোকে নির্দিষ্ট করে দিয়েছে, আল্লাহ যেগুলোকে সিস্টেম করে দিয়েছে, সেগুলো ছাড়া আপনি নিজেকে কোনো দিনকে, কোনো বছরকে, কোনো সময়কে আপনি নির্দিষ্ট ভাবে বানিয়ে নিতে পারেন না। আর যদি কেউ বানিয়ে নেয় তাহলে এটা শিরক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা গেল যে যারা 31st নাইট যারা পালন করবে, এই দিনে যারা নাচানাচি করবে, এই দিনে যারা বেহায়াপনা করবে, এগুলো যদি আমরা করি তাহলে আমরা শিরকের মধ্যে হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ, যারা আল্লাহর উপরে শিরক করবে তাদের জন্য জান্নাত একবারে হারাম হয়ে যাবে, সে কোনোদিন জান্নাত পাবে না। যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তি একবারে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বলছেন, তিনি দাওয়াত দিতে পাঠালেন এক জায়গায়, তারপরে সেই সাহাবীকে বলছেন যে লা তুশরিক বিল্লাহ আও খুদিতা আও খরিকতা, এই সাহাবী তুমি শোনো, তোমাকে যদি সেখানকার মানুষ তোমাকে একবারে কেটে টুকরো টুকরো করে দেয়, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেয়, তবুও তুমি লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শিরক করবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে জানা গেল যে পহিলা জানুয়ারি যদি আমরা পালন করি তাহলে এটা আমাদের জন্য শিরক, আর আমরা শিরক করে আমরা মুশরিক হয়ে যাব, তাই আমরা কোনোদিন জান্নাত পাবো না। তাই আমরা যেন এই বিশেষ করে এই আজকের দিনে কাউকে হ্যাপি নিউ ইয়ার বলে, নতুন বছরের শুভেচ্ছা বলে আমরা এখন কাউকে আমরা কি করব না, আমরা শুভেচ্ছা জানাবো না ইনশাআল্লাহ। আর আমরা এই দিনে বিশেষ করে ঘুরতে যাওয়া, পিকনিক করা, অনেক জায়গায় টাকা খরচ করা, এগুলো আমরা এইসব অশ্লীল কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে বলি, প্রভুদয়াময় আমাদের সকলকে পূর্ণ এক বছরে যত সাকিরা কাবিরা গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। হে আল্লাহ, এই পূর্ণ এক বছরে, বিগত বছরে যারা আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, শ্বশুর শাশুড়ি অথবা ছেলে মেয়ে এই গত বছরে যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। হে আল্লাহ, এই বিগত বছরে যারা আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ অবস্থায় পড়ে আছে তাদেরকে তুমি আরোগ্য দান করো। হে আল্লাহ, আমাদের ছেলে মেয়ে যারা পড়ছে, সামনে পরীক্ষা, তাদের পরীক্ষা যেন ভালো হয় আল্লাহ তুমি সেই সুমতি দান করো। হে আল্লাহ, আমাদের মধ্যে কেউ পরীক্ষা দিচ্ছে, কে
কেউ পুলিশ হবো, কেউ মিলিটারি হবো, কেউ শিক্ষক হবো, কেউ প্রফেসর হবো, যে যে উদ্দেশ্য নিয়ে পড়ছে আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে তুমি সফল করে দাও। আল্লাহুম্মা আমিন। তুমি বড় দয়াবান, তুমি রহমান, তুমি রহিম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله